ওয়াইড স্যার, সিনথিয়া ম্যাডাম আমার ছুটি মঞ্জুর করছে। দ্যাটস গ্রেট। ঠিক আছে, তাহলে আপনি যান, কোনো সমস্যা হলে আমাকে ফোন দিন। ওয়াইড স্যার, চিন্তা করবেন না, আমি মিস্টার মুস্তাফাকে আমার সাথে নিয়ে যাচ্ছি। যাওয়ার পথে ওনাকে বাসায় নামিয়ে দিয়ে ফ্যাক্টরি ভিজিটে যাব। তাহলে তো খুব ভালো হয় ম্যাডাম, বেচারা অনেক সিক। তবে ম্যাডাম, এই কোম্পানিতে আমি প্রায় 8 বছর যাবত আছি, আজ পর্যন্ত আপনার গাড়িতে কখনো লিভ পেলাম না। মোস্তফা সাহেব আসলে ভাগ্যবান। দোয়া করি আপনিও মুস্তফা সাহেবের মতো ভাগ্যবান হন। তবে একটা কথা জানেন কি, ভাগ্য কর্মের ফলের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। তার প্রমাণ মিস্টার মুস্তফা, উনি কাজ দিয়ে সবার মন জয় করে ফেলেছেন। মুস্তফা সাহেব চলুন। আসি স্যার। স্যার, একটা কথা বলতাম। বলো। মোস্তফা স্যার কিন্তু ঘোড়াডাঙ্গায় ঘাস খাইতেছে। হৃদয়, বেশি বুঝো না। বেশি বুঝলাম কইছে, যা সত্যি তাই তো পেলাম। মোস্তফা স্যার 6 মাসের মধ্যে তরতর করে আপনার লেভেলে চলে গেল। আপনি নামে মার্চেন্ডাইজিং হেড, কামের হেড মোস্তফা স্যার। মানে তুমি কি বলতে চাইছো? যত মার্চেন্ডাইজার আছে সমস্যা পেলে সবাই তো মোস্তফা স্যারের কাছেই যায়। আপনার কেউ তো গণাই ধরেন। সিনথিয়া ম্যাডাম মোস্তফা স্যারের নাম বলতেই অজ্ঞান, এমডি স্যারের তো কথাই নেই। শোনো মকল, বেশি জোরে দৌড়াইতে নাই, আসার খাওয়ার সম্ভাবনা থাকে। যাও। থ্যাংক ইউ ম্যাডাম। মুস্তফা সাহেব, আজকে আপনার বাসায় প্রথমবার আসলাম, বুঝতে বলবেন না, খালি মুখে বিলিয়ে দিবেন। চা কফিতে ডিজার্ভ করি, তাই না? আপনি এর চাইতে অনেক বেশি কিছু ডিজার্ভ করেন ম্যাডাম, কিন্তু সরি, আপনাকে বাসায় ঢুকতে দিতে পারছি না। 2টা কারণে। 1, বাসায় কোনো মহিলা মানুষ নাই, আর 2, চায়ের কোনো ব্যবস্থা নাই। ঠিক আছে, যখন ব্যবস্থা হবে দাওয়াত দিবেন। যখন বাসায় মহিলা মানুষ থাকবে তখন দাওয়াত দিব, তখন চায়ের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। তাহলে আমি দাওয়াতটা নিয়ে গেলাম, ঠিক আছে? আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন, প্রয়োজনে ফোন দিবেন, দরকার পড়লে চলে আসবেন। আসি।